বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। 26তম আনসার ব্যাটালিয়নের যে নিয়োগটি প্রকাশিত হয়েছিল সেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে অনেক পুরুষ প্রার্থীরা আবেদন করেছেন। তো যে সকল প্রার্থীরা এখানে আবেদন করেছিলেন তাদের জন্য দারুণ একটি সুখবর। আপনারা অনেক দিন থেকেই প্রত্যাশায় রয়েছেন যে আপনাদের মাঠটি কবে নাগাদ অনুষ্ঠিত হবে। তো ফাইনালি কিন্তু আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে ময়মনসিংহ বিভাগের 4টি জেলার মাঠ কিন্তু শুরু হতে যাচ্ছে। তো সেই নোটিশটি কিন্তু বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু প্রকাশিত হয়েছে। অর্থাৎ আগামী 17 তারিখ থেকে কিন্তু ফাইনালি মাঠ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। তো বন্ধুরা, আপনাদের বাকি জেলার মাঠ কার্যক্রম কবে থেকে শুরু হবে এ সকল বিস্তারিত তথ্য আপনাদের আজকের এই ভিডিওতে জানিয়ে দিব। সো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা 26তম আনসার ব্যাটালিয়নে আবেদন করেছেন, যারা মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি। আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন। আশা করি এই সাজেশনটি পড়লে আপনারা খুব সহজেই লিখিত এবং ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদের দাম মাত্র মূল্য 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথেই এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব। তো যাই হোক, মূল আলোচনায় ফিরে আসি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আগামী 17 তারিখ থেকে কিন্তু ময়মনসিংহ বিভাগের জামালপুর ও শেরপুর জেলার মাঠ অনুষ্ঠিত হবে আগামী 17 তারিখ। তো আপনারা সকলেই জানেন যে আনসার ব্যাটালিয়নের মাঠ কোথায় অনুষ্ঠিত হয়ে থাকে। তারপর বলে দিচ্ছি যে আপনাদের সকল জেলার মাঠ কিন্তু অনুষ্ঠিত হবে আনসার ও বিডিবি একাডেমি শফিপুর গাজীপুরে। তো এটা নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না আশা করি। তো আগামী 19 তারিখে ময়মনসিংহ এবং নেত্রকোনা জেলার মাঠ অনুষ্ঠিত হবে। তো এইভাবে কিন্তু পর্যায়ক্রমে আপনাদের প্রত্যেক জেলার মাঠ অনুষ্ঠিত হবে। একদিনে হয়তো দেখা গেছে যে 2 জেলা বা 3 জেলার মাঠ অনুষ্ঠিত হবে। তো প্রথমেই ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করা হয়েছে। এভাবে প্রত্যেক পর্যায়ক্রমে প্রত্যেক বিভাগের প্রত্যেক জেলার মাঠ কার্যক্রমগুলো কিন্তু শেষ করা হবে। তো আপনারা যারা প্রত্যাশী রয়েছেন হতাশ হবেন না, আপনারা যে নাম্বার থেকে আবেদন করেছেন সেই নাম্বারটি অবশ্যই সচল রাখবেন। খুব শীঘ্রই আপনাদের ফোনে মাঠ পরীক্ষার এসএমএসটি চলে যাবে। তো এখন আসি আর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, আপনারা মাঠে কী কী কাগজপত্র সঙ্গে নিয়ে যাবেন। তো এটা কিন্তু অনেকেই জানতে চেয়েছেন। তো এখানে দেখেন স্পষ্টভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে যে প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে নিম্নবর্ণিত কাগজপত্র ও অন্যান্য যার সঙ্গে আনতে হবে। তো প্রথমে আপনাদেরকে নিতে হবে অনলাইন হতে প্রিন্টকৃত আবেদনপত্র ও প্রবেশপত্র। অর্থাৎ আপনারা যখন আবেদন করেছেন তখন কিন্তু আপনাদেরকে একটা আবেদনপত্র দেওয়া হয়েছে এবং আপনাদের এসএমএস যখন পাঠানো হয়েছে সেই এসএমএস থেকে কিন্তু আপনাদেরকে কিন্তু একটা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। সেই অ্যাডমিট কার্ডটি অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন। তো এখানে কিন্তু বলেই দেওয়া হয়েছে যে মোবাইলে এসএমএস পাওয়ার পর অনলাইনে আবেদন করার সময়প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ওয়েবসাইট হতে কিউআর কোড সম্বলিত প্রবেশপত্র প্রিন্ট করে আনতে হবে। তারপর হচ্ছে কলম, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড সঙ্গে নিয়ে যাবেন। 3 নম্বর, পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত নিম্নবর্ণিত কাগজসমূহ। তারপর হচ্ছে শারীরিক যোগ্যতা, লিখিত এবং মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সময় জাতীয় পরিচয়পত্র, এনআইডি সহ সকল সনদপত্রের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে। তো এখানে যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলো অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন এবং পাশাপাশি আপনার জাতীয় পরিচয়পত্র এবং আপনার যে সনদগুলো রয়েছে সেগুলোর মূল কপি অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন। তারপর হচ্ছে কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে উপর উল্লেখিত কাগজপত্রাদি সহ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত স্ব কোটার সপক্ষের কাগজপত্রাদি সঙ্গে আনতে হবে। অর্থাৎ যারা কোটা রয়েছেন তাদের কোটার প্রমাণক হিসেবে কিন্তু তাদের সার্টিফিকেটটি নিয়ে যেতে হবে। তো বন্ধুরা, আশা রাখছি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।